গতকাল বাজার থেকে একটা মুরগি কিনেছিলাম, সেটা আজ খাওয়ার কথা ছিল, কিন্তু দুপুরে খেতে বসে মুরগির কোনো নামগন্ধ পেলাম না। টেবিলে দেখলাম কচু শাক আর ডিমের তরকারি ঢেকে রাখা আছে। ওয়াইফকে জিজ্ঞেস করলাম, কি গো গিন্নি, কালকে মুরগি কিনলাম, মুরগি কই, রান্না কি করো নাই? ওয়াইফ বলল, গতকাল মুরগি কিনলে কি আজই খেতে হবে এমন কোনো কথা আছে নাকি? যা রান্না হয়েছে তাই খেয়ে নাও আর চুপচাপ খেয়ে উঠে পড়ো। কথাটা আমার খুব গায়ে লাগলো। মুরগি রান্না করবে না ভালো কথা, কিন্তু কথাটা তো একটু সুন্দরভাবে বলতে পারতো। যাই হোক, আমি 2 পিস ডিম পেটে চালান করে দিয়ে খাওয়া শেষ করলাম আর মনে মনে ভাবলাম এর একটা উচিত জবাব দেওয়ার দরকার। তবে মৌখিক ঝগড়ায় আমি অতটা বিশ্বাসী না। বাঁকা কথার উপর বাঁকা কাজ করে দিতে হবে। বাঁকা কাজ করার জন্য ওয়েট করতে থাকলাম। ওয়াইফকে বুঝতে দিলাম না কিছুই। ওর সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখলাম। ওর এক্সট্রা কেয়ার নিলাম। ওরে বললাম, সামনে তো তোমার জন্মদিন, তোমার 31তম জন্মদিনে আমি তোমাকে একটা সোনার ব্রেসলেট গিফট করতে চাই, কি বলো? ওয়াইফ রেগে গেল, বলল, আমার বয়স বাড়াবা না মোটেও, আমার বয়স 25। আমি আর তর্কে গেলাম না। গত 5 বছর ধরে যার বয়স 25 তাকে ম্যাথ শেখাতে যাওয়াটা বোকামি। বললাম, ঠিক আছে, তোমার 26তম জন্মদিনে তোমাকে একটা গোল্ডের ব্রেসলেট গিফট করতে চাই, তুমি মানা করতে পারবে না কিন্তু। চোখ খুশিতে ভরে গেল আর মুখে বলল, 26 না 25তম। প্রশ্ন করতে পারেন, এত কিছু থাকতে ব্রেসলেট কেন? আমি জানি নারী আটকায় সোনায়, এটা আমি ভালোভাবেই বুঝে গেছি। আসলে ব্রেসলেট নিয়ে আমার ওয়াইফ আমার সাথে একটা নিনজা টেকনিক করেছিল। ও বেশ কয়েকবার আমার ফোন নিয়ে ব্রেসলেট লিখে সার্চ করেছে, ইচ্ছে করেই বটে। এতে করে ও যেটা চেয়েছে সেটা হয়েছে। আমার ফেসবুক, গুগলে সব জায়গায় ব্রেসলেটের অ্যাড দিয়ে ভরে গেছে। উঠতে বসতে খালি ব্রেসলেট দেখি। কিন্তু আমার ওয়াইফ তো জানে না ওর নিনজা টেকনিকের বিপরীতে আমারও একটা কাউন্টার নিনজা টেকনিক আছে, যার মাধ্যমে আমি সোনা দিয়ে কাটা তুলবো। এবার এসো, খেলা হবে। রাতে শোয়ার সময় একটা ব্রেসলেটের ছবি দেখিয়ে বললাম, আর মাত্র 10 দিন। ও খুশি হয়ে আমার পাশে এসে ঘুমালো। পরদিন বললাম, আর মাত্র 9 দিন। তারপর দিন বললাম, আর মাত্র 8 দিন। এভাবে 9-6 বলতে বলতে 7 তারিখে আমার অ্যাকাউন্টে স্যালারি ঢুকলো। 8 তারিখে আমার বউয়ের জন্মদিন। যথারীতি আমি অফিস থেকে বাসায় আসলাম। এবার কলিং বেল বাজাতেই বউ দরজা খুলে দিল। তারপর কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। আম্মা ওকে একটা জামা গিফট করলো, আব্বা একটা ঘড়ি গিফট করলো, আর বোন একটা মেকআপ বক্স গিফট করলো। এবার আমার পালা। আমি বললাম, আমি সবার সামনে কোনো গিফট দেব না। রাতে রুমে ঢুকি খুব রোমান্টিক সুরে বলল, এবার তোমার গিফটটা দাও। আমি বললাম, শোনো একটা কথা, আসলে একটা ঝামেলা হয়ে গেছে, তোমার গিফটটা তো আনতে পারি নাই। সে বলল, কি ঝামেলা? তুমি তো কালকেই স্যালারি পেয়েছো, তাহলে ঝামেলা হলো কেন? আসলে আমি এই সময়ের জন্যই অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে। আমি ওকে বললাম, গতকাল স্যালারি পেলে আজকেই কি ব্রেসলেট কিনতে হবে এমন কোনো কথা আছে নাকি? মনে আছে ওই দিনে মুরগির কথা? ভিডিওটি ভালো লাগলে আপনার 10 জন বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।